ভাই সর্বপ্রথম আমি আফটার ইফেক্টে গেলাম, একটা নতুন কম্পোজিশন নিলাম। উইথ 1920, হাইট 1080, ফ্রেম রেটটা কমাই দিই। ফ্রেম রেট দিলাম 8 সেকেন্ড দিলাম। আমি আমার এই যে ভিডিওসে একটা ফোল্ডার করে নিচ্ছি, পেপার ফোল্ডিং ইফেক্ট। আমি এই ফোল্ডিংটা আপনাকে দিয়ে দেবো। এটাতে আমি ক্লিক করলাম আর যে কোনো একটা ইমেজ আমি ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পরে পেপার ফোল্ডিং ইফেক্ট আমি এখানে নিলাম কম্পোজিশন প্যানেলে। নেওয়ার পরে ইমেজটা আছে, ইমেজটা নিচে নিলাম। নেওয়ার পরে এই পেপার ফোল্ডিং ইফেক্টটাকে ট্র্যাকমেট করে দেব এই ইমেজের সাথে। ট্র্যাকমেট করে দিচ্ছি কিন্তু, ঠিক আছে, ট্র্যাকমেট করছি। এখন ইমেজটার সাইজ বড় হয়ে গেছে, ইমেজটার সাইজ আমরা ছোট করি। এই যে সবুজ অংশ দেখা যাচ্ছে, এই জন্য এই ক্ষেত্রে এখান থেকে একটু বড় করে নিই। পেপার ফোল্ডিং ইফেক্টটা বড় করে নিলাম যাতে সবুজ অংশটা দেখা না যায়। এই ক্ষেত্রে আমরা শুরুর দিকে আসলাম, আসে এই যে পেপার ফোল্ডিং ইফেক্টের এখানে সিলেক্ট থাকা অবস্থায় কি লাইট নিলাম। কি লাইট দিয়ে ডাবল ক্লিক করে স্ক্রিন কালার থেকে এটাকে আমরা আউট করে দিলাম। আউট করে দেওয়ার পরে ব্লু অংশটা চলে গেছে। এখন আমরা যে নিচের ছবিটা আছে এটাকে আমরা কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পরে এই ছবিটাকে আমরা উপরে নিলাম। উপরে নিয়ে যাওয়ার পরে এটাকে এনাবল করে দিলাম, দেখা যাচ্ছে। এনাবল করে দেওয়ার পরে এবং এইটা নিচে যে দুইটা ছবি পেপার ফোল্ডিং প্লাস আরেকটা ছবি আছে যেটার সাথে আমরা ট্র্যাকমেট করছিলাম, এটাকে আমরা প্রি কম্পোজ করে নিলাম। নাম দিলাম পেপার। পেপার দিলাম। দেওয়ার পরে আবার কন্ট্রোল ডি প্রেস করলাম। পেপারটাকে এটা একটা উপরে নিলাম, আমরা উপরে নিলাম। এই যে এখানে নীল অংশটা, সবুজ অংশটা দেখা যাচ্ছে। সেক্ষেত্রে এই যে ইমেজটা যে আছে, এর আগে করছিলাম পেপার ফোল্ডিং কে ট্র্যাকমেট করছিলাম, এবার ইমেজকে আমরা ট্র্যাকমেট করব এই নিচেরটার সাথে। ইমেজকে ট্র্যাকমেট করছি। এই ক্ষেত্রে উপরেরটা যে আছে, উপরেরটা গ্রিন, উপরেরটা শুধু গ্রিন স্ক্রিনের কালার আছে। এখন আমরা উপরেরটা গ্রিন স্ক্রিনের কালারটা রিমুভ করে দেব। এই যে রিমুভ করে দিলেই হয়ে গেল। এরপরে ভাই বুঝতে না পারলে আমাকে বলিয়েন, কালকে আর একটা সিস্টেম দেখা দিব খুব সহজ। ওটা হলো কিভাবে পেপার ফোল্ডিং দিয়ে একটা টেমপ্লেট করব। এই টেমপ্লেটটা একবার করে নিলে আপনাকে এরকম কাজ করতে হবে না, যে কোনো ছবি আনলেই বাস ওটা ফোল্ডিং এর মধ্যে ঢুকে যাবে। ঠিক আছে ভাই, সমস্যা হলে আমাকে বলেন, হ্যাঁ।